কম্পিউটার নাম্বার সিস্টেমের খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমি শিখেছি, আপনাদের সাথে শেয়ার করছি। যে কোনো বাইনারি টু ডেসিমেল এবং ডেসিমেল টু বাইনারি আপনারা জাস্ট 2-3 সেকেন্ডে এটা নির্ণয় করতে পারবেন, একবার একটু অভ্যাস হয়ে গেলে। ফ্যাক্ট হচ্ছে আপনাদের যদি এরকম একটা সংখ্যা দেয়, সাপোজ 21 দিয়ে, এটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা আমরা জানি, দিয়ে আপনাকে প্রশ্ন করলো যে এইটার বাইনারি কত। ওকে, সো আপনারা কিভাবে খুব সহজে ডিটেক্ট করতে পারবেন? আপনারা কিচ্ছু না, জাস্ট ডাবল করে লিখবেন 1 2 4 8, তারপর 8 দুগুণ 16, 16 দুগুণ 32। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এখানে যেই সংখ্যাটা থাকবে আপনি তার চেয়ে ছোট সংখ্যাটা পর্যন্ত নেবেন, অর্থাৎ 16 পর্যন্ত আমরা নেব। এখন নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে যে আপনি দেখবেন কোন 2টা বা 3টা সংখ্যা যোগ করলে 21 হয়। 16 আর 4 20, আর একে হচ্ছে 21। তার মানে যেই সংখ্যাগুলো যোগ করলে 21 হয় সেই সংখ্যাগুলোর নিচে 1 দিবেন, বাকিগুলোতে 0 দেবেন। এই তার মানে হচ্ছে এটাই হচ্ছে বাইনারি সংখ্যা। কিসের? 21-এর বাইনারি সংখ্যা। আপনি এখন চিন্তা করতে পারেন ভাইয়া অন্য কোনো কিছু যোগ করেও তো 21 হতে পারে। এটা সারা জীবন চেষ্টা করলে আসলে অন্য কোনো কিছু যোগ করে এই 21 মেলানো সম্ভব হবে না। ওকে, আমরা আরেকটা কোনো একটা সংখ্যা দেখি। আমরা কোনো কারণে হচ্ছে 17 সংখ্যাটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা, এইটার বাইনারি সংখ্যা কত এটা আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে আমরা যেটা করব যে 1 2 4 8 16, আমরা 16-এর পরে যাব না কারণ 17 চেয়ে ছোট হচ্ছে 16। এখন আমরা দেখি কোনটা কোনটা যোগ করে হচ্ছে 17 হয়। তো 16 আর 1 হচ্ছে 17। তাহলে এটা নিচে 1, এগুলা 0 0 0, আবার এটা নিচে 1। তার মানে হচ্ছে আমাদের এই 17-এর যদি আমরা বাইনারি সংখ্যা দেখি তাহলে এটা হচ্ছে 1 0 0 0 1। এটাই হচ্ছে বাইনারি সংখ্যা। ক্লিয়ার? একদম সেম ওয়েতে আমরা কিন্তু ভাইস ভার্সা, অর্থাৎ বিপরীত দিকে যেতে পারবো। অর্থাৎ আমাদেরকে যদি বলা হয় যে 1 0 0 0 1, এটার হচ্ছে ডেসিমেল কত, এটা হচ্ছে বাইনারি দেওয়া আছে, বাইনারি দিয়ে বলবে যে এটা ডেসিমেল কত। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই সংখ্যাগুলোকে তখন আমরা ওইভাবে করেই আবার দ্বিগুণ করব। কত করলাম আমরা? হচ্ছে 1 2 4 8 16 32। ওকে, সো এখন আমরা দেখব যে যেটার নিচে যেটাতে 1 আছে সেই সংখ্যাগুলো আমরা ধরবো। 1 আছে এখানে, তার মানে এটা ধরবো। তারপরে 0 আছে, তার মানে এটা ধরবো না। 0 আছে, এটা ধরবো না। 0 আছে, এটা ধরবো না। 3টা 0-এর পরে তারপর 1 আছে, তার মানে 16 ধরবো। তাহলে 16 আর 1 যোগ করে এটা তো ধরবোই না, কারণ এদিকে তো আর আমাদের সংখ্যাই নাই। তাহলে 16 আর 1 17। অর্থাৎ এই বাইনারি সংখ্যাটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে 17 হয়ে যাবে। একটু বড়গুলোও করা যায়, কিন্তু এখন হয়তো আমার যোগ বিয়োগ করতে সময় লাগবে জন্য ভিডিওটা দেখাচ্ছি না। এমনিতে আমরা যদি ধরি যে 32, যদি একটা সংখ্যা ধরি যে 32-এর এটা ডেসিমেল আছে, এটাতে বাইনারি করলে কত হবে আমরা একটু চেষ্টা করি দেখি। তাহলে হচ্ছে 1 2 4 8 16 32। ওকে, তো খুব স্বাভাবিকভাবেই দেখেন 32 কিন্তু ডিরেক্ট মিলানোই আছে। তার মানে আমাদের শুধু 32 হবে, বাকি সবগুলো 0 হবে, অর্থাৎ 0 0 0 0 0, এখানে হচ্ছে 1। অর্থাৎ 32-এর বাইনারি কিন্তু 1-এর পরে হচ্ছে এখানে 5টা 0। এটাই হচ্ছে 32-এর বাইনারি। সো এই পদ্ধতিতে আপনারা বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি খুব সহজে আয়ত্ত করতে পারবেন। পাশাপাশিভাবে এর পরবর্তী ভিডিওগুলোতে আমি বাইনারি তো কীভাবে অক্টাল করে, বা বাইনারি টু কীভাবে হেক্সাডেসিমেল করা হয়, আবার হেক্সাডেসিমেল থেকে কীভাবে বাইনারি বা হচ্ছে করা হয়, ডেসিমেল করা হয়, এগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন, হোপফুলি উপকৃত হবেন। এবং এরকম অসংখ্য টিপস ভিডিও পেতে আমার যে ফেসবুক পেজ রয়েছে এটাতে কানেক্টেড থাকুন। হোপফুলি এইগুলোর মাধ্যমে আপনার ছোট ছোট কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।